প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতার মালিক জনগণ, আর তাই বাংলাদেশের সংবিধানে সকল ক্ষমতার উৎস হিসেবে বাংলাদেশের জনগণকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। আর এই জনগণ তাদের ক্ষমতাকে কিছু ব্যক্তির হাতে অর্পণ করে থাকে তাদেরকে শাসন করার জন্য। কিন্তু আমরা দেখেছি এই ব্যক্তিরা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ক্ষমতা ব্যবহার করেছে, নিজেরা একটি গোষ্ঠীতন্ত্র কায়েম করেছে। আর এই ক্ষমতা হস্তান্তর এবং কেড়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেটিকে আমরা নির্বাচন হিসেবেই অবহিত করে থাকি। যদি জনগণের ক্ষমতা পেয়ে এই নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে থাকে, নিজের স্বার্থসিদ্ধির জন্য ক্ষমতাকে ব্যবহার করে থাকে, নিজেরা দলতন্ত্র কায়েম করে থাকে, গোষ্ঠীতন্ত্র কায়েম করে থাকে, তাহলে জনগণ প্রতি 5 বছর পর পর এই ব্যক্তিদের কাছ থেকে ক্ষমতাকে কেড়ে নেন নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে। অপর কিছু ব্যক্তিকে তারা ক্ষমতা দিয়ে থাকেন তাদেরকে শাসন করার জন্য। কিন্তু স্বাধীনতার বিগত 50 বছরে আমরা দেখেছি যারাই জনগণের ক্ষমতা পেয়েছে তারাই নিজেরা দলতন্ত্র কায়েম করেছে, গোষ্ঠীতন্ত্র কায়েম করেছে, জনগণকে আরো বেশি ক্ষমতাবান করার জন্য চেষ্টা করেনি। ফলে বারে বারে বাংলাদেশের জনগণকে লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 90-এর গণ অভ্যুত্থান আর 2024 সালের ঘটে যাওয়া গণ অভ্যুত্থান। 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম বাংলাদেশের আইনের শাসন আরো শক্ত ভিত্তির উপর দাঁড়াবে, বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা আরো বেশি সুগম হবে, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা আরো বেশি বৃদ্ধি পাবে, সেই সাথে বিচার বিভাগের স্বাধীনতাও নিশ্চিত হবে। কিন্তু আমরা এই সমস্ত বিষয়ের কোনো কিছুই ভালোর দিকে যেতে দেখছি না, বরং আমরা আরো বেশি মন্দের দিকে যেতে দেখছি। তবে যে বিষয়টি আমাদেরকে আশা জাগায় সেটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচনগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের জন্য কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্ব উঠে এসেছে অতীতে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যখন বিগত আওয়ামী রেজিমের সময় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়েছিল, তখন ওই সময়ে বিপি নির্বাচিত হয়েছিল একজন সাধারণ পরিবারের সন্তান, একজন গ্রামের সন্তান, যার নাম বিপি নুরুল হক নূর। পরবর্তীতে তার নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠন হয়, যে রাজনৈতিক দল বাংলাদেশের সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়। কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে আর ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেটি বাংলাদেশের জনগণই বিবেচনা করবেন। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শত ব্যর্থতার মাঝেও যখন ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে, তখন বাংলাদেশের জনগণ আবারও নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে পার্বত্য অঞ্চলের 2 জন ছাত্র বিপি এবং জিএস নির্বাচিত হয়েছেন, যেটি বাংলাদেশের ইতিহাসে বিরল বলে আমরা নির্দ্বিধায় বলতে পারি। তারা আগামী দিনগুলোতে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এটি বলার আর অপেক্ষা রাখে না।